বাংলাদেশ ছাত্রলীগ গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে আমরা সব সময় চেয়েছি ছাত্র রাজনীতিকে ঢেলে সাজাতে, ছাত্র রাজনীতিতে নবায়ন নিয়ে আসতে। আমরা মনে করি যে যুগের সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্র রাজনীতির সিলেবাসে পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। সে কারণেই ঐতিহ্যের সঙ্গে আমরা আধুনিকতার সমন্বয় ঢুকেছি। আন্দোলনের সঙ্গে সৃজনশীল কর্মকাণ্ডের মিথস্ক্রিয়া সম্পন্ন করেছি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তরুণ প্রজন্মের যেসব চিন্তা রয়েছে, স্বপ্ন রয়েছে, সেসব রূপায়ণ ঘটানোর ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করেছে। এবং বিশেষ করে আমাদের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তারা ছাত্র রাজনীতিকে যেভাবে দেখতে চায়, আমরা চেয়েছি ছাত্র রাজনীতির সেরকম একটি রিফ্লেকশন ঘটাতে। আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের আনন্দের কারণ হবে, আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের সেলিব্রেশনের কারণ হবে, আমরা বলেছি বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের উদযাপনের কারণ হবে, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের কাছে ভরসা, নির্ভরতা, প্রত্যয়ের প্রিয় ঠিকানা হিসেবে থাকবে। সেই লক্ষ্যে আমরা ফুটসাল আয়োজন করেছি, সেই লক্ষ্যে আমরা ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি, বিএসএল একাডেমি আমরা চালু করছি, যাতে করে বাংলাদেশের সকল স্তরের শিক্ষার্থীরা তাদের একাডেমিক কন্টেন্টগুলো অনলাইনে সহজে পেতে পারে। আমরা বিএসএল আড্ডার আয়োজন করেছি তরুণ প্রজন্মের সঙ্গে শিক্ষার্থীদের মিথস্ক্রিয়া নিশ্চিত করার জন্য। এবং আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যবৃন্দ, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, সবার প্রতি আমরা আহ্বান জানাবো যে সবাই যেন পজিটিভ ছাত্র রাজনীতিকে উৎসাহিত করে, সবাই যেন পলিসি নির্ভর ছাত্র রাজনীতিকে উৎসাহিত করে। কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ছাত্র রাজনীতির বিয়োগ ঘটিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জীবনে কোনো কিছু যোগ করা সম্ভব নয়। যে কারণে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাভাবিক ছাত্র রাজনীতির প্রবাহকে কেউ যদি বাধাবিঘ্ন করতে চায়, আমরা মনে করি যে সেটি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনকেই ব্যাহত করা বলে আমরা মনে করি। এবং একই সঙ্গে আমরা এই ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মাদক, যৌতুক, বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছি। এবং আমরা বিশেষ করে ছাত্রলীগের সকল স্তরের কর্মী অনলাইনে যারা শুনছেন, সবার কাছে আমরা পরিচয় করিয়ে দিতে চাই যে আপনারা জানেন যে আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের মাদক, যৌতুক, বাল্যবিবাহ নির্মূল করার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেরকম 3 জন তরুণকে আমরা গোটা বাংলাদেশ থেকে পুরস্কৃত করব। যৌতুক দূর করার ক্ষেত্রে আমাদের ফেনীর মাহবুবা তাবাসসুম ইমা, আমাদের একটি ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির LLB 2য় বর্ষের শিক্ষার্থী। সে যখন ক্লাস 6-এর শিক্ষার্থী তখন তার একজন সহপাঠী বাল্যবিবাহের শিকার হয় এবং সেই বাল্যবিবাহ প্রতিরোধ করতে পর্যাপ্ত ভূমিকা পালন করতে না পারা কিংবা সেই বাল্যবিবাহটি রুখে না দিতে পারার পর থেকেই সে ফেনীতে পরবর্তীতে 50টি বাল্যবিবাহ রুখে দেয়। এবং আমরা আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ইমাকে পুরস্কৃত করছি। আমাদের মাঝে আরেকজন রয়েছে, তিনি বিশেষ করে যৌতুক নিরসন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। স্বাধীন ইসলাম লালমনিরহাটের একটি প্রত্যন্ত অঞ্চলের দহগ্রাম ইউনিয়নের একজন তরুণ, একজন স্বেচ্ছাসেবক। তিনি তার বন্ধু, সহপাঠী, সহযোদ্ধাদের সাথে নিয়ে কোনো ধরনের যৌতুকের ঘটনা যেন না ঘটে, বাল্যবিবাহের ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে সামাজিক সচেতনতা তৈরি করা, যৌতুক নিরসনে ভূমিকা রাখা, তরুণ বিশেষ করে ছেলেদেরকে সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। বা আমরা অত্যন্ত গর্বিত যে স্বাধীন ইসলাম আজকে যিনি পুরস্কৃত হচ্ছেন তিনি দহগ্রাম ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। সিলেটের এই সংগঠনটি আমাদের মাদকাসক্তদের চিকিৎসা এবং পুনর্বাসন করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে। এবং শুধু তাই নয়, শুধুমাত্র চিকিৎসা সহায়তা নয়, এরপরেও যেন পুনর্বাসন করা যায়, লেখাপড়ার ব্যবস্থা করা যায়, সে ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন কিন্তু কাজ করে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগের সমস্ত স্তরের নেতাকর্মীদের প্রতি, গোটা বাংলাদেশের সমস্ত জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় পর্যায়ের, থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে যে ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের চ্যাম্পিয়ন, ছাত্রলীগ শিক্ষার্থীদের অধিকার আদায়ের চ্যাম্পিয়ন, ছাত্রলীগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের সত্যিকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শিক্ষার্থীদের
অপরাজেয় সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী সংগঠন। একই সঙ্গে আগামীতে বাংলাদেশ ছাত্রলীগ মাদক প্রতিরোধের চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ যৌতুক না নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করবে। বাল্যবিবাহ বাংলাদেশ থেকে নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা পালন করবে। আপনারা আপনাদের জায়গা থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, ছাত্রলীগের কর্মী যারা রয়েছেন, যখন গ্রামে যান, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে যখন আপনাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবেন, আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের গ্রামে, আপনাদের পরিবারের মধ্যে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো ধরনের যৌতুকের ঘটনা, কোনো ধরনের বাল্যবিবাহের ঘটনা, কোনো ধরনের মাদকাসক্তির ঘটনা যেন না ঘটে। আমাদের বিভিন্ন জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়নে যারা ছাত্রলীগের কর্মী রয়েছেন, মনে রাখবেন যে আমাদের গতানুগতিক রাজনৈতিক কর্মকাণ্ড এটির চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক সমস্যা মোকাবেলা করা। সে কারণেই মাদক, যৌতুক, বাল্যবিবাহের ঘটনা যেখানেই ঘটবে সেখানেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব প্রদান করবে। বাংলাদেশের মেয়েরা নিরাপদে লেখাপড়া করতে পারবে, লেখাপড়া শেষ করে চাকরির সুনিশ্চয়তা থাকবে। আমরা নিজেরা যৌতুক গ্রহণ করব না। যৌতুক যারা গ্রহণ করে তাদেরকে আমরা তাদের সেই সামাজিক কুসংস্কার মোকাবেলা করার ক্ষেত্রে আমরা ক্যাম্পেইন করা, আইনের আশ্রয় গ্রহণ করা, প্রতিরোধ করা, আন্দোলন গড়ে তোলা, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করবে। এই আশা রেখে এবং এই নির্দেশনা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি যারা এসেছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আগামীতে শিক্ষার্থীদের জন্য আরও অনেক নতুন নতুন কর্মসূচি নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিন তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবে। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।